গান বাজনা এমন ভাবে ভিতরে প্রবেশ করে আমাদের ঈমান, আমল, তাহজিব, তামাদ্দুন, শিষ্টাচার নষ্ট করে দিচ্ছে। আমরা অনেকেই মনে করি যে বাউল সাম্রাজ্ঞী, বাউলদের গান মনে হয় এটা হালাল, কিন্তু স্বাভাবিক গানের চেয়ে জঘন্য গান হলো তথাকথিত বাউলদের গান। এমনভাবে ইসলামের নামে শিরিক ঢুকিয়ে দিচ্ছে, ঈমান বিধ্বংসী কথা তারা বলতেছে, যেই কথাগুলো সাধারণ মানুষ ওইভাবে বোঝে না। সাধারণ মানুষ সুরের পাগল, এরা এমনভাবে ওই কথাগুলো নেয়, মনে করে হুজুররা যেমন ওয়াজ করে, হুজুররা যেমন তালিম দেয়, এরাও মনে হয় আমাদের ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে। কিন্তু ওরা লেবাসদারি হয়ে কোরআন হাদিসের কথার মাধ্যম দিয়ে এমন এমন জঘন্য কথা সমাজের রন্ধ্রে রন্ধ্রে, সমাজের মধ্যে মানুষের মাঝে উপস্থাপন করে, যা উপস্থাপন করার মাধ্যম দিয়ে তার ঈমান হারা হয়ে গেছে, সে বেঈমান হয়ে গেছে। আর আপনাদেরকেও বেঈমান বানানোর প্রচেষ্টা চালায়। বাস্তব একটা প্রমাণ আমি আপনাদেরকে দেই। তারা বলে আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। এরকম গান আছে না নাই? কবে আকাশ কাঁপছে? কোরআন হাদিসের কোনো কিতাবের মধ্যে এরকম কোনো প্রমাণ নাই। তবে ভূমিকম্প হয়, জিলজালা হয়, হাজার হাজার কোটি কোটি প্রমাণ আছে। জমিন বলে কবে নাচছে, এটারও কোনো প্রমাণ নেই। বড় পীর বলে কবে ঘামছে, হ্যাঁ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ঘামতে পারে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে। কিন্তু এই কথাগুলো মানুষের কাছে এমনভাবে উপস্থাপন করে, আল্লাহর কোরআন নিয়েও তারা ব্যঙ্গচিত্র করতে ভুল করে না। বাবুলদের একজন মহারাজ আবুল সরকার, যাকে বর্তমান সময়ে কিছুদিন আগে গ্রেপ্তার করা হয়েছে, এত বড় জঘন্যতম কথা এই বেয়াদব বলেছে। হায় হায়, যেই কোরআন আমরা 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করি, যেই কোরআন আমরা নামাজের বাহিরেও তেলাওয়াত করি, যেই কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দান করে, এই কোরআনুল কারিমের সর্বশেষ সূরা সূরাতুন নাস নিয়ে ব্যঙ্গচিত্র করেছে। যারা মিডিয়া জগতে কম বেশ ঘোরাফেরা করেন তারা দেখেছেন, সে বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। বলে রব্বিন আছে, ইলাহিন আছে, মালিক নাসে। বলে সূরা নাসের মধ্যে আল্লাহ নিজেই নাচানাচির কথা বলেছে, তাহলে আমরা নাচলে অসুবিধা কোথায়? দেখেন তাদের জ্ঞানের কত স্বল্পতা, কত মূর্খতা। কত বড় মূর্খ হলে আল্লাহর কোরআন নিয়ে এমন কথা বলে। এই নাচ শব্দের অর্থ কি নাচানাচি নাকি মানুষ? আরো জোরে বলেন কি? মানুষ। কিন্তু তারা বলে কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকিন আছে, ইলাহিন আছে, সারা পৃথিবী নাচে, তাহলে আমরা নাচানাচি করলে সমস্যা কোথায়? আর আমরা যদি ওদের বিপক্ষে কথা বলি তখন আমাদেরকে বানিয়ে দেয় কাঠ মোল্লা, আমাদেরকে বানিয়ে দেয় ধর্ম ব্যবসায়ী। ওয়াল্লাহে, আল্লাহর কসম, এই পৃথিবীর জমিনে যে সমস্ত দাঈল আল্লাহ রয়েছে, যারা আল্লাহর কোরআনের কথা বলে একানিষ্ঠভাবে, বাশীরা ওয়া নাযীরা, নবীরা যেরকম সুসংবাদ প্রদান করেছে, ভীতি প্রদর্শন করেছে, প্রকৃতপক্ষে যেই আলেমের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই আলেম কোনো দিন আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। গান বাজনা শোনেন, কিন্তু আজকের আলোচনা শোনার পরে আর শুনবেন কিনা, যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এই আজকের আলোচনাটা আমার জন্য যথেষ্ট, আপনাদের জন্য যথেষ্ট। পৃথিবীতে আমরা যারা বসবাস করি, আল্লাহ তাআলা আমাদেরকে কান দিয়েছে, নাক দিয়েছে, চোখ দিয়েছে, আকল শক্তি দিয়েছে, বোধ শক্তি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে। এটা যদি আমরা ভালো কাজে লাগাই তাহলে আল্লাহ তাআলা এই ভালো কাজের বিনিময়ে আপনাকে আমাকে জান্নাত দান করবে। কি দান করবে? জান্নাত। আর যদি খারাপ কাজ করি তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। যেভাবে ঝিলঝালা আরম্ভ হয়েছে,
যেভাবে ভূমিকম্প ইদানিং আরম্ভ হচ্ছে বা হবে, এটার থেকে মানে বাস্তব শিক্ষা নেওয়া যায় যে কিয়ামত অতি নিকটে, অতি নিকটে। হাদিসের মধ্যে কিয়ামতের যে আলামতের কথাগুলো বলা হয়েছে তার মধ্যে এটাও একটা, ঘন ঘন ভূমিকম্প হবে। আমার মুসলমান ভাইয়েরা, গান বাদ্য এটা হলো গর্হিত একটা কাজ, এটা বেদিনী কালচার। ইসলামে বাদ্য বাজনাকে হারাম করা হয়েছে, তেমনি গানের সাথে যখন বাদ্যযুক্ত হয় তখন তা নাজায়েজ হয়ে যায়, হারাম হয়ে যায়। গানের সাথে একটা বাদ্য জায়েজ, সেটা হলো দব। সেটা কি? দব। দেখবেন এরকম গোল আকৃতির, এক পাশ ফাঁকা আরেক পাশ আটকানো চামড়া দ্বারা, ওটার মধ্যে আওয়াজ দিলে ডুকডুক ডুকডুক একটা আওয়াজ হয়। এই দবটা জায়েজ। তাছাড়া আর যত সুর সরঞ্জাম আছে, বাদ্য বাজনা আছে, সব কিছু ইসলামে কি করা হয়েছে? হারাম করা হয়েছে। গান বাদ্য গর্হিত কাজের অন্তর্ভুক্ত। এর দলিল কি, প্রমাণ কি? মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ফুরকানের ৭২ নম্বর আয়াত, কোন সূরা বললাম? সূরা ফুরকান কত নম্বর আয়াত? ৭২ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাস সূর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাস সূর, যারা মিথ্যা বিষয়ে সাক্ষ্য প্রদান করে, তারা গর্হিত কাজে যোগদান করে না। পৃথিবীর জমিনে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা এই গান বাজনা, অশালীন সরঞ্জাম এগুলোকে তারা ভালোবাসে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের অবস্থা এমন ছিল, যখন যেখানে সুর সরঞ্জাম, তবলা, ঢোল তবলার আওয়াজ হতো, সেখানে সাহাবায়ে কেরাম অনেক সময় নিজেরা প্রতিহত করার চেষ্টা করত। যদি প্রতিহত করতে না পারত, সেটাকে মনে মনে ঘৃণা করত। যদি সেটাও না পারত, কানের মধ্যে আঙ্গুল দিয়ে কান বন্ধ করে চলে যেত। আমার মুসলমান ভাইয়েরা, তখন মান ইজ্জত বজায় রাখার জন্য এই সমস্ত বেহুদা কাজ থেকে, ক্রিয়াকলাপ থেকে পাশ কাটিয়ে চলে যেত সাহাবায়ে কেরাম। এই আয়াতের ব্যাখ্যায় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, মুহাম্মদ ইবনুল হানাফিয়া রহমতুল্লাহি আলাইহি প্রমুখ ব্যক্তিবর্গগণ কওলুজ জুর শব্দের দ্বারা অর্থ করেছেন গান বাজনা। হযরত আমর ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে নির্লজ্জতা ও নাচ গানের অনুষ্ঠান বোঝানো হয়েছে। ইহুদি খ্রিস্টানদের কালচারটা আমাদের ভিতরে এমনভাবে, আমাদের ঘর থেকে শুরু করে গ্রামগঞ্জ, শহর, উপশহর, জেলা, দেশের মধ্যে এমনভাবে ছয়লাভ হয়েছে। গান বাজনা এমনভাবে আমরা নিজেদেরকে আপন করে নিয়েছি যে আল্লাহর কোরআন তেলাওয়াতের কথাও আমরা ভুলে গিয়েছি। মানুষ বর্তমান সময়ে মিডিয়া জগতে যত সময় দেয়, ফেসবুকের মধ্যে যত সময় দেয়, ইউটিউবের মধ্যে যত সময় দেয়, এবং মডার্ন সায়েন্সের যুগে আরও যত মিডিয়া জগৎ আছে, এই সমস্ত জগৎগুলোতে মানুষ যত সময় দেয়, এই সময়গুলো যদি আল্লাহর বান্দারা একটু করে কোরআনুল কারীম তেলাওয়াত করত, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক হয়ে যেত। হাদিসের মধ্যে বলা হয়েছে, আ'তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। নবী আমার ডাক দিয়ে বলেন, তোমরা যখন নামাজ পড়বে, নামাজ পড়ো আল্লাহর বান্দারা, যাই নামাজে যখন দাঁড়িয়ে থাকবে, মনে করবে এটা আমার জীবনের শেষ নামাজ।
এরপরে আমি আর নামাজ পড়তে পারবো কিনা আমার জানা নাই। মালাকুল মাউত যদি আমার রূহটা বের করে নিয়ে যায়, আমি মৃত বলে ঘোষণা হব। আমার নামটা মসজিদের মাইকে এলান হবে, আলাউদ্দিন আল আজাদ আর পৃথিবীর জমিনে নাই। আমার মুসল্লিরা আমার জন্য কাঁদবে, হুজুরের বয়ান শুনতাম, নামাজ পড়তাম, কত ভালো লাগতো। আমার বিবি বাচ্চা ক্রন্দন করবে, আমার ভাই বন্ধু আহবাবেরা কান্নাকারি করবে। কিন্তু আমি যদি এই জায়নামাজে দাঁড়াই এমন ভাবে নামাজ পড়ি যে আমার মালিক আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, অথবা আমি আমার মালিক আল্লাহকে দেখতেছি। আমার ডাইনে জান্নাত, আমার বামে জাহান্নাম, আমি পুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছি। এমন ভাবে যদি আল্লাহর বান্দারা নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তাআল্লুক মা আল্লাহ হয়ে যাবে। আল্লাহকে যেটা বলবে, যে বিষয়ে তুমি বলবে, আসমান জমিনের মালিক আল্লাহ সেটা বাধ্য হয়ে যাবে। কারণ আপনি আমি আল্লাহর হয়ে গেছি, আসমান ওয়ালা মালিক আল্লাহ আপনার আমার হয়ে যাবে। আল্লাহ আপনার আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। ভালোবাসার মানুষের কাছে যদি কোনো কিছু আবদার করা হয়, ওই মানুষটা নৈরাশ করে না, কারণ সে জানে এ আমার ভালোবাসার মানুষ। আল্লাহর প্রতি যদি অগাধ ভালোবাসা থাকে, মহব্বত থাকে, আল্লাহর কাছে চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। আমার মুসলমান ভাইয়েরা, বলতেছিলাম আমাদের মধ্যে গান বাজনা এমন ভাবে ভিতরে প্রবেশ করে আমাদের ঈমান, আমল, তাহজিব, তামাদ্দুন, শিষ্টাচার নষ্ট করে দিচ্ছে। আমরা অনেকেই মনে করি যে বাউল সম্রাজ্ঞী, বাউলদের গান মনে হয় এটা হালাল। কিন্তু স্বাভাবিক গানের চেয়ে জঘন্য গান হলো তথাকথিত বাউলদের গান। এমনভাবে ইসলামের নামে শিরিক ঢুকিয়ে দিচ্ছে, ঈমান বিধ্বংসী কথা তারা বলতেছে, যেই কথাগুলো সাধারণ মানুষ ওইভাবে বোঝে না। সাধারণ মানুষ সুরের পাগল, এরা এমনভাবে ওই কথাগুলো নেয়, মনে করে হুজুররা যেমন ওয়াজ করে, হুজুররা যেমন তালিম দেয়, এরাও মনে হয় আমাদের ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে। কিন্তু ওরা লেবাসদারি হয়ে কোরআন হাদিসের কথার মাধ্যম দিয়ে এমন এমন জঘন্য কথা সমাজের রন্ধ্রে রন্ধ্রে, সমাজের মধ্যে মানুষের মাঝে উপস্থাপন করে, যা উপস্থাপন করার মাধ্যম দিয়ে তার ঈমান হারা হয়ে গেছে, সে বেঈমান হয়ে গেছে। আর আপনাদেরকেও বেঈমান বানানোর প্রচেষ্টা চালায়। বাস্তব একটা প্রমাণ আমি আপনাদেরকে দেই। তারা বলে আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। এরকম গান আছে না নাই? কবে আকাশ কাঁপছে? কোরআন হাদিসের কোনো কিতাবের মধ্যে এরকম কোনো প্রমাণ নাই। তবে ভূমিকম্প হয়, জিলজালা হয়, হাজার হাজার কোটি কোটি প্রমাণ আছে। জমিন বলে কবে নাচছে, এটারও কোনো প্রমাণ নেই। বড় পীর বলে কবে ঘামছে, হ্যাঁ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ঘামতে পারে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে। কিন্তু এই কথাগুলো মানুষের কাছে এমনভাবে উপস্থাপন করে, আল্লাহর কোরআন নিয়েও তারা ব্যঙ্গচিত্র করতে ভুল করে না। বাবুলদের একজন মহারাজ আবুল সরকার, যাকে বর্তমান সময়ে কিছুদিন আগে গ্রেপ্তার করা হয়েছে, এত বড় জঘন্যতম কথা এই বেয়াদব বলেছে। হায় হায়, যেই কোরআন আমরা 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করি, যেই কোরআন আমরা নামাজের বাহিরেও তেলাওয়াত করি, যেই কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দান করে, এই কোরআনুল কারিমের সর্বশেষ সূরা সূরাতুন নাস নিয়ে ব্যঙ্গচিত্র করেছে। যারা মিডিয়া জগতে কম বেশ ঘোরাফেরা করেন তারা দেখেছেন, সে বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। বলে রব্বিন আছে, ইলাহিন আছে, মালিক নাসে। বলে সূরা নাসের মধ্যে আল্লাহ নিজেই নাসানাসির কথা বলেছে,
তাহলে আমরা নাচলে অসুবিধা কোথায়? দেখেন তাদের জ্ঞানের কত স্বল্পতা, কত মূর্খতা। কত বড় মূর্খ হলে আল্লাহর কোরআন নিয়ে এমন কথা বলে। এই নাচ শব্দের অর্থ কি নাচানাচি নাকি মানুষ? আরো জোরে বলেন কি? মানুষ। কিন্তু তারা বলে কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকি নাসে, ইলাহি নাসে, সারা পৃথিবী নাচে। তাহলে আমরা নাচানাচি করলে সমস্যা কোথায়? আর আমরা যদি ওদের বিপক্ষে কথা বলি তখন আমাদেরকে বানিয়ে দেয় কাঠ মোল্লা, আমাদেরকে বানিয়ে দেয় ধর্ম ব্যবসায়ী। আল্লাহে, আল্লাহর কসম, এই পৃথিবীর জমিনে যে সমস্ত দাঈ আল্লাহ রয়েছে, যারা আল্লাহর কোরআনের কথা বলে একানিষ্ঠভাবে, বাশীরা ওয়া নাযীরা, নবীরা যেরকম সুসংবাদ প্রদান করেছে, ভীতি প্রদর্শন করেছে, প্রকৃতপক্ষে যেই আলেমের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই আলেম কোনো দিন আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না, ধর্ম ব্যবসায়ী হতে পারে না, বরং ধর্ম প্রচারক। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। নবীজি আপনি বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের কাছে। মানুষের রব কে? আরো জোরে বলেন কে? ইলাহিন নাস। মানুষের ইলার কাছে, মানুষের আল্লাহর কাছে এভাবে ফানা চাওয়ার কথাগুলো আল্লাহ তাআলা বলেছে। শেষ পর্যায়ে আবুল সরকার এমন জঘন্য কথা বলেছে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এই সুদূর শব্দটা এমনভাবে এমন খারাপের দিকে নিয়েছে, যেটা আমি মুখে উচ্চারণ করতে পারতেছি না। স্বামী স্ত্রী আলিঙ্গনের সময়, মিলনের সময় যে সমস্ত জায়গাগুলো ব্যবহার করা হয়, পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, এই সুদূর দ্বারা সে ওই শব্দকে ব্যবহার করেছে। বলে এই সুদূরের মধ্যেও নাস্তি বলেছে, এখানে এই কাজ করার সময়ও নাচানাচি করতে বলেছে। এই জঘন্য কথার দ্বারা এই ব্যক্তি বেঈমান হয়েছে, কাফের হয়েছে। যদি ইসলামী হুকুমাত জারি থাকতো তাহলে এই বেঈমানের দেহ থেকে তার মাথাটা আলাদা করে দেওয়া হতো। এত জঘন্য কথা মানুষ বলে আল্লাহর কোরআন নিয়ে, আবার হাসতেছে, এরকম হাসতেছে। কথাগুলো আপনারা মিডিয়ায় দেখবেন কিভাবে তারা একতারার সাথে বাড়ি দিচ্ছে আর এই সমস্ত কথাগুলো বলতেছে। আমার মুসলমান ভাইয়েরা, ঈমান হারা হওয়া যাবে না, ঈমানটাকে ঠিক রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের ৬৪তম আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াস্তাবজিস মান ইসতাতা'তা বিসাউতিক ওয়াস্তাবজিস মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস মানুষের ভিতরে ধোঁকা দেয়। গান বাজনা যখন মানুষ শোনে, একটু শুনলেই বলে আরো শোন, আরো শোন। কারণ আল্লাহর কাছে সে ইজাজত নিয়ে এসেছে। আল্লাহ, যেই আদমকে সেজদা না করার কারণে তুমি আমাকে ভ্রষ্ট করে দিয়েছো, তোমার দরবার থেকে তুমি আমাকে চিরদিনের জন্য বের করে দিয়েছো, ওই মানুষকে আমি বেইজ্জতি করে থাকবো, ওই মানুষকে আমি জাহান্নামে নিয়ে থাকবো। আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছে, এই জন্য মানুষদেরকে সে প্রবঞ্চনা দেয়, মানুষদেরকে সে লজ্জাত হাসিল করার জন্য বলে, মানুষদেরকে সে আল্লাহর ভয় থেকে দূরে বের করে দিয়ে গুনাহের মধ্যে মুবতলা করে দেয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে ইবলিস, তুই মানুষের মধ্য থেকে যাকে পারিস তোর আওয়াজ দ্বারা সত্যচ্যুত কর। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কাবিরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ইবলিস গান বাজনা তামাশা দ্বারা মানুষকে বিপদগামী করতে থাকে। তাফসিরে ইবনে কাসির 15 পারা 387 নম্বর পৃষ্ঠার মধ্যে কথাগুলো উল্লেখ রয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনুল কাইয়্যুম রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এটা বলার অপেক্ষা রাখে না,
যেসব বিষয়ে পাপাচারের দিকে আহ্বান করে তার মধ্যে হলো গান বাজনা অন্যতম। এজন্য একে ইবলিসের আওয়াজ বলে আখ্যায়িত করা হয়েছে। ইগাসাতুল লাহফান প্রথম খণ্ড 119 নম্বর পৃষ্ঠা। আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এর দ্বারা জানা গেল যে গান বাজনা ও বাদ্যযন্ত্র সম্পূর্ণরূপে হারাম। তাফসিরে মারিফুল কোরআন 5ম নম্বর খণ্ড 698 নম্বর পৃষ্ঠার মধ্যে কথাগুলো উল্লেখ রয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, গান বাজনা আমাদের অন্তরটাকে গুনাহের দিকে মুবতালা করে দেয়। হাদিসের মধ্যে আসছে, ইদা আজনাবাল আবদু দামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। আল্লাহর কোনো বান্দা যখন গুনাহ করে ফেলে, সাথে সাথে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। আবার যদি গুনাহ করে, আবার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। এভাবে দাগ পড়তে পড়তে কলবটা কালো কুৎসিত বর্ণ হয়ে যায়। আর যখন ওই কলবটা কালো হয়ে যায়, তখন ওই কলবের মধ্যে আল্লাহর ভয় থাকে না, জাহান্নামের ভয় থাকে না। মন যেভাবে যা কিছু করতে ইচ্ছুক তাই করে। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, গান বাদ্য এটা ইসলামে সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে। বাদ্য বাজনা প্রভৃতি নির্মল ইসলামের মূল লক্ষ্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুনানে বাইহাকির 6104 নম্বর হাদিস এটা দলিল দিতেছি, যাতে করে ওই সমস্ত ভণ্ডরাও বলতে না পারে কোরআন হাদিসের কোথাও গান বাজনা নিষিদ্ধের কথা নেই, অথচ স্পষ্ট কথা কোরআন হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। সুনানে বাইহাকি 6104 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস কোট করে নিন মুসলমান ভাইয়েরা আমার। গান বাজনা আজকের পর থেকে আর কোনোদিন শোনা যাবে না। যত গান বাজনা শুনতে মনে চায় কোরআনের গান শুনবেন, ইসলামিক গান শুনবেন, কোরআনের আয়াতগুলো ছেড়ে দিয়ে রাখবেন। প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দিবে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ গোনাগুলো মাফ করে দিবে। আর এই কলবটাকে আল্লাহ নূর দ্বারা পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بعثني الله رحمة وهدى للعالمين وبعثني بمحق المعازف والمزامير وأمر الجاهلية। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গভীর মনোযোগ, এখন আমার দিকে গভীর মনোযোগ দেন। যে হাদিসের ব্যাখ্যা আমি করতেছি, এখানেই বলা হয়েছে গান বাজনা হারাম। গান বাজনার ব্যাপারে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলেন, বাআসানি আল্লাহু রাহমাতাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাকে বিশ্ববাসীর কাছে রহমত ও হেদায়েতের বার্তা নিয়ে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমাকে রহমত ও জগৎবাসীর জন্য হেদায়েত রূপে পাঠিয়েছেন। হেদায়েতের বার্তা বাহক বানিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এরপরে হাদিসের লাস্টের দিক দিয়ে আল্লাহর হাবিব বলেন, ওয়া বাআসানি বিমাহকিল মাআসিফি ওয়াল মাযামিরি ওয়া আমরিল জাহিলিয়া। ওয়া বাআসানি, আর আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন বিমাহকিল মাআসিফি ওয়াল মাযামির, বাদ্যযন্ত্র, সুর সরঞ্জাম, ও আমরিল জাহিলিয়া, ও জাহিলি যুগের কার্যকলাপ নির্মূল করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বুঝতে পারলেন গান বাজনা কোথায় হারাম করা হয়েছে? কোন হাদিস? কি 6104 নম্বর হাদিস। গান বাজনা হারাম করা হয়েছে কোন হাদিসে? সুনানে বাইহাকি হাদিস নম্বর কত? 1104 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, কোরআন হাদিসের মধ্যে আরও বলা হয়েছে, গান বাদ্য অন্তরে মুনাফিকি সৃষ্টি করে। বৃষ্টি যেমন পাহাড়ের ওপরে পড়লে, জমিনে পড়লে যেমন সুন্দর সুন্দর গাছগাছালি আরও তরুতাজা হয়ে ওঠে, সজাগ হয়ে ওঠে, বড় হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, মানুষগুলো যখন গান বাজনা শোনে,
ওই মানুষটার কলবটা গুনাহ দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, ওই মানুষের কলব থেকে আল্লাহর ভয় দূরীভূত হয়ে যায়, ওই মানুষের অন্তর গুনাহের দিকে আরো মোবতলা হয়ে যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الغناء يورث النفاق في القلب كما ينبت الماء الزرع। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনাউ ইউরিসুন নিফাকা ফিল কলব, গান বাদ্য অন্তরে মুনাফিকি সৃষ্টি করে। কামা ইমবিতুল মাউজ যারা, যেমন করে পানি শস্য লতা উৎপাদন করে। বাইহাকি শরীফ 2153 নম্বর হাদিস এটা। গান বাদ্য লানতের বিষয়। বিশ্বনবীর আরো একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, সাউতানে মালউনানে ফিদ দুনিয়া ওয়াল আখিরা মিজমারুন ইনদা নি'মাতিন ওয়া রান্নাতুন ইনদা মুসিবাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাউতানে মালউনানে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুটি আওয়াজ দুনিয়া ও আখিরাতে লানত প্রাপ্ত হয়। কয়টা আওয়াজ? দুইটা আওয়াজ দুনিয়া ও আখিরাতে মানুষের জন্য লানত প্রাপ্ত হয়। এক নম্বরে হলো প্রাচুর্যের সময়ে সুরবাসীর গান বাদ্যর আওয়াজ। মানুষের যখন টাকা পয়সা হয়ে যায় তখন মানুষ ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস, গান বাজনা হোক সরঞ্জামাদি এগুলো ক্রয় করে। টাকা পয়সা আল্লাহ দিয়েছে, ছেলের মুসলমানের সময় এমনভাবে গান বাজনার আঞ্জাম শুরু করে দেয়, আশপাশের 10, 15, 20 ঘর বা ওই এলাকার কোনো মানুষ ঘুমাইতে পারে না। গানের আওয়াজে, ডেক্সেলের আওয়াজে, দুমদুম আওয়াজে মনে হয় যেন বিল্ডিংয়ের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। এমন মানুষ আমাদের সমাজে আছে না? না। আবার দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসিবতের সময় ভাড়াটে ক্রন্দনকারীর ক্রন্দন। বাবা মারা গেছে, ছেলের চোখ দিয়ে পানি বের হয় না। আশপাশ থেকে 2-3 জন মহিলা ডেকে আনছে, বলছে তোদের 10,000 করে টাকা দেব, তোরা এমনভাবে কান্নাকাটি করবি যাতে তোদের কান্না দেখে আমাদের চোখে পানি চলে আসে। এমন অবস্থা বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে হয়। বাবার প্রতি মহাব্বত নাই, মায়ের প্রতি মহাব্বত নাই, কান্নাকাটি করার জন্য লোক মানুষ ভাড়া করে নিয়ে আসে। সমাজের মানুষগুলো আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, তুমি কে? কোনো কিছু বলে না, আরো আচার বিচার খায়। এক সময় দেখা যায় ওই ব্যক্তিকে, ওই মহিলাকে জিজ্ঞেস করলে বলে, আমাকে ভাড়া করে নিয়ে আসছে কান্নাকাটির জন্য। আমি যদি কান্নাকাটি করি 10,000 টাকা আমাকে দিবে, এই জন্য কান্নাকাটি করি, আমি টাকার জন্য কাঁদি। এরকম মানুষ, এরকম সন্তান, এরকম মানুষের জন্য দুনিয়ায়ও আল্লাহর লানত, আখিরাতের ময়দানেও আল্লাহর লানত। মা বাবার প্রতি মহব্বত কেন আসে না? হে নওজোয়ান যুবক, বাবা মার প্রতি মহব্বত কেন আসে না? গুনাহ করতে করতে, টাকা পয়সার মোহে, জেনা বেবিচারি, মদ গাঁজা এগুলো খাইতে খাইতে আল্লাহর ভয় ভিতর থেকে বের হয়ে গেছে। এখন মা বাবার মহব্বতটাও কলব থেকে আল্লাহ উঠিয়ে নিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, গান বাদ্যযন্ত্র নাজায়েজ ও হারাম, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা হাররামা আলা উম্মাতিল খামরা ওয়াল মাইসারা ওয়াল মিজমারা ওয়াল কুবা ওয়াল কিন্নির। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা হাররামা আলা উম্মাতিল খামরা ওয়াল মাইসারা। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে মদ হারাম করেছেন। কি? আমাদের সমাজের মানুষ এটাকে লাইসেন্স দেয়, এটাকে জায়েজ বানিয়ে দেয়। অনেক মানুষ আছে, এক আলেম, তিনি এক মেয়েকে বিবাহ করেছে, সে আগে খারাপ ছিল,
তাকে বিবাহ করে দিনের পথে আনছে। এরপরও আলেমের সোহবতে থাকার পরও পর্দা পুশিদা করে ভিতরে ভিতরে মদ পান করে। স্বামীকে পাশে বসিয়ে বলে, দেখবা আমি এখন মদ অর্ডার করব, 10 মিনিটের মধ্যে আমাদের বাসা গুলশানের সামনে মদ নিয়ে আসবে, দেখবা। কয় হ্যাঁ দেখব। হুজুরও দেখতে চাচ্ছে যে সে কেমন মহিলা, কেমন নারী। আসলে হুজুরের জানা ছিল না ওই অন্ধকার জগরের হেড একজন নারী ছিল। আর এদের কারণে সমাজে ঘন ঘন ভূমিকম্প হবে, আর এদের কারণে সমাজের মধ্যে মানুষের চেহারা আকৃতি বিকৃতি ঘটবে, আর এদের কারণে যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য মদ হারাম করে দিয়েছেন, জুয়া লটারি এগুলো হারাম করে দিয়েছেন, নাকারা তবলা একতারার আওয়াজ, টুনটুনা টুন টুনটুনা টুন এই সমস্ত আওয়াজগুলো হারাম করে দিয়েছেন। সারেঙ্গি এরকমভাবে এক একটা বাজনা, এক একটা চাপ দিলে এক এক ধরনের আওয়াজ বের হয়, হ্যাঁ, যেটাকে আমরা হারমোনিয়াম বলি, বাদ্যযন্ত্র হারাম করেছেন। হাদিস নম্বর আবু দাউদ শরীফের 354 নম্বর পৃষ্ঠায় হাদিসটা বর্ণিত আছে। আমার মুসলমান ভাইয়েরা, এরা গান বাজনার পক্ষে দলিল দেয়, এরা একটা গানও বানাইছে বলবো, এরা একটা গান বানাইছে, গান বাজনার পক্ষে তারা দলিল দেয়। তারা বলে আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। আল্লাহ নবীর গান, পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো কামিন। না বুঝে ভেদ বাতেন হারাম কও তোমরা কেন, না বুঝে ভেদ বাতেন হারাম কও তোমরা কেন। এই গান শুনেছেন নবী ইয়াসিন ইয়াসিন, গান গাইছিল খাজা যেই দিন। একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলে আল্লাহ নবীর গান, পীর আউলিয়ার শান। আল্লাহ কবে গান গাইছে, নবীরা কবে গান গাইছে, এরকম কোনো ইতিহাসের কিতাবের মধ্যে নাই। কোরআন হাদিস দূরের কথা, ইতিহাসের কিতাবের মধ্যে এমন কোনো রেওয়ায়েত পাওয়া যায় না যে আল্লাহ গান গাইছে। আল্লাহর নবী গান গাইছে, সেই গানকে আল্লাহ ভালোবাসছে। আউলিয়ার শান, আমরা এটাকে অস্বীকার করি না। তারা বলে, যে বলে হারাম সে তো কমিন। তাহলে এই কমিন শব্দটা এটা এমন একটা জঘন্য কথা, এটার ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এক কথায় যারা হারাম বলে তারা ভালো মানুষ নয়, এতটুকু আপনারা বুঝে থাকেন আমার মুসলমান ভাইয়েরা। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে গান বাজনা হারাম স্পষ্ট কথা বলে দিয়েছেন, স্পষ্ট আয়াত নাজিল করে দিয়েছেন। তাহলে আল্লাহ কমিন হয়ে গেল, নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে বলেছেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিন বলে গেল। আবার তারা আমাদেরকে ভেদ বাতেন বুঝাইতে চায়, মারিফাত হাকিকত এগুলো আমাদেরকে বুঝাইতে চায়। এগুলোর ছলচাতুরির মাধ্যম দিয়ে সাধারণ মানুষদের ঈমান বিধ্বংস করতেছে। এরপরে বলে এই গান শুনেছেন নবী ইয়াসিন, একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এর চেয়ে জঘন্য কথা আরও তারা বলে, না করে গন্ডগোল খোল তোরা হাদিস খোল, বিল্লাল কান বাজায় ঢোল সেই দিন যখন দিনের নবী ছেড়ে যায় পৃথিবী, ঢোল বাজায়া ক্ষমা চাইরিন গান গাইছিল খাজা যেই দিন। নাউজুবিল্লাহ বলেন। তারা বলে তোরা গন্ডগোল করিস না, এ সমাজের হুজুরেরা আলেমেরা গন্ডগোল করো না, বিল্লাল ঢোল বাজাইছে সেই দিন। নাউজুবিল্লাহ। জলিলুল কদর একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আযান না দিলে ফজরের সময় সূর্য উদিত হয় নাই। ঘটনা জানা আছে কিনা? আল্লাহর হাবিব মেরাজের রজনীতে গেছে, সামনে খটখট খটখট আওয়াজ হচ্ছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল এটা কার খড়মের আওয়াজ? আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা হলো আপনার জলিলুল কদর সাহাবী, যার মুখের মধ্যে জড়তা রেখে দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না। ইয়া রাসূলুল্লাহ এটা হলো আপনার ওই বেলালের খড়মের আওয়াজ।
আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটা হলো আপনার ওই বেলালের খড়মের আওয়াজ। আল্লাহ তাআলা বেলালকে কবুল করেছে। বেলালের বুকের উপরে মরুভূমির মাঠের মধ্যে ফেলায়া পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। আহাদ আহাদ শব্দটা বেলালের মুখ দিয়ে বের হয়েছে। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কত বড় তহমত লাগাইছে, কত বড় জঘন্য কথা। এরপরে দেখেন তারা গান বাজনা জায়েজ করার জন্য আবার দলিল দিয়ে দেয়া যান, সুরে পড়ে কোরআন, সুর দিয়ে বয়ান করে ওয়াজিন। কয় সরকার শাহ আলম, গান আছে দুই রকম, সুগনে স্বাগতম মুমিন মুমিন, গান গাইছিল খাজা যেই দিন নাউজুবিল্লাহ। তারা এই গান বাজনা জায়েজ করার জন্য আজানের সাথে তারা দলিল দেয়। হে ভণ্ডের দল, হে আউল ফাউল বাউলের দল, কান খুলে শুনে নে, আজান দেওয়া হয়, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা হয়, নামাজের দিকে আহ্বান করা হয়, আর তোদের গান শুনে মানুষের হৃদয় থেকে ঈমান বের হয়ে যায়, বেঈমান হয়ে যায় মানুষগুলো, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এরা বলে সুর দিয়ে ওয়াজ করে ওয়াজির। আরে সুর দিয়ে ওয়াজ যদি জায়েজ হয় তাহলে আমাদের গান বাজনা জায়েজ। নাউজুবিল্লাহ, সুর দিয়ে ওয়াজ করে মানুষদেরকে আল্লাহর দিকে আকৃষ্ট করা হয়, আর তোদের গান শুনলে মানুষের হৃদয় থেকে ঈমান বের হয়ে যায়, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুফু হারামুন ওয়াল মাআসিফু হারামুন ওয়াল কুবু হারামুন ওয়াল মিজমারু হারামুন। দফ হারাম, ওই দফ হারাম যেই দফের দোনো পাশ আটকানো, ওই দফটা হলো হারাম। আর যেই দফের এক পাশ খোলা আরেক পাশ আটকানো, অনেকটা ছোট, এরকম টুকটুক টুকটুক আওয়াজ হয়, এই দফটা হলো হালাল। এরপরে আল্লাহর হাবিব বলেন, বাজনা হারাম, তবলা সারেঙ্গি হারাম, নাকরা বাঁশি হারাম। সুনানে তাবরানি হাদিস নম্বর 7388 নম্বর হাদিস। আমার মুসলমান ভাইয়েরা, গান বাদ্য করা শোনায় ভয়াবহ শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা লাহওয়াল হাদিস, গাফেলকারী কথাবার্তা খরিদ করে, অর্থাৎ গান বাজনা খরিদ করে, টাকা দিয়ে নর্তকী ভাড়া করে নিয়ে আসে, টাকা দিয়ে তারা খেলার সরঞ্জামাদি ভাড়া করে নিয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেন আল্লাহর পথ থেকে বিচ্যুত ঘটতে পারে, এবং তারা আল্লাহর প্রদর্শিত পথ থেকে ঠাট্টা বিদ্রুপের বস্তু বানায়। তাদের জন্য রয়েছে উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। 5টা মিনিট সময় আমাকে দিবেন আপনারা, আলোচনাটা শেষ করে দেয় 5টা মিনিট ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? এরপরে দেখেন, গায়ক গায়িকাদের খরিদ করা, ভাড়া করা নিষিদ্ধ করা হয়েছে। আমাদের এই কোনাবাড়িতে অনেকগুলো অবৈধ হোটেল রয়েছে যেখানে জেনা হয়, জেনা। হাদিসের মধ্যে প্রসিদ্ধ একটা ওয়াকিয়া রয়েছে, জিবরিল আমিনকে আল্লাহ তাআলা বললেন, জিবরাইল অমুক এলাকাটা ধ্বংস করে দাও। এই যে ঝিলঝালা হয়, ভূমিকম্প হয়, এটা কিন্তু আল্লাহ তাআলা জিবরাইলকে নির্দেশ দেয়, এরপরে কিন্তু এমন আরম্ভ হয়ে যায়। আল্লাহ পাক বললেন, জিবরিল অমুক এলাকা, কথার কথা কোনাবাড়ি এলাকাটা ওলট পালট করে দাও। জিবরিল আসছে ওলট পালট করে দেওয়ার জন্য, দেখে সেখানে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি রয়েছে। জিবরিল আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ ওই এলাকায় ওই মহল্লার মধ্যে এমন একজন আল্লাহওয়ালা বান্দা রয়েছে
একটা মুহূর্তের জন্য তোমার থেকে, তোমার স্মরণ থেকে গাফেল হয় না। রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কি করব, দুইটা রিওয়ায়াত এসেছে, বলে ওই ব্যক্তির উপরে শাস্তি কমিয়ে দাও অথবা ওই ব্যক্তির দিয়ে শাস্তি শুরু করে দাও। বলে কেন রব্বুল আলামিন? বলে সে কেন মানুষদেরকে দাওয়াত দেয় না? কোনাবাড়ি এলাকার অবৈধ হোটেলগুলোতে জেনা ব্যভিচারী হয়, কোনাবাড়ি এলাকার তৌহিদি জনতা কেন সেখানে যেয়ে প্রতিহত করে না, তাদেরকে নিষেধ করে না? যদি জেনে রাখেন মুসলমান, কোনাবাড়ি এলাকার অবৈধ হোটেলগুলোতে কিংবা গার্মেন্টস ফ্যাক্টরিতে কিংবা বাসা বাড়িতে যদি জেনা ব্যভিচারী হয় আর কোনাবাড়ির তৌহিদি জনতা যদি এটাকে প্রতিহত না করে, তাহলে আমার মন বলে স্পষ্ট, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুদসির মধ্যেও বলা হয়েছে, আল্লাহ তাআলা এই মসজিদের মধ্যে যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, মসজিদের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের মধ্যে যারা তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, আমার মন বলে আমাদেরকে দিয়ে আল্লাহ আগে শাস্তি শুরু করে দিবে। এজন্য এখন থেকে সজাগ হওয়া দরকার আছে না নাই? এই সমাজের মধ্যে যেন কোনো জেনা ব্যভিচারী না হয়। একটা মসজিদের ইমাম পারে একটা মহল্লাকে ভালো বানাইতে, একটা মসজিদের ইমাম খতিব পারে এই সমাজ থেকে সুদ দূর করতে, একটা মসজিদের খতিব পারে এই সমাজ থেকে জেনা ব্যভিচারী দূর করতে। কিভাবে পারবে? আপনাদের মতো নওজোয়ান মুজাহিদরা যদি খতিবের সাথে থাকে, এই সমাজ থেকে জেনা ব্যভিচারী দূর হবে, এই সমাজ থেকে অশালীন কার্যকলাপ দূর হবে, এই সমাজ থেকে সুদ ঘুষ দূরীভূত হয়ে যাবে। ঠিক কিনা? আরো জোরে ঈমানের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, যারা এই জেনা ব্যভিচারী করনেওয়ালা নারীদেরকে খরিদ করে আনে, পালা গান, ডিজে গান, পার্টি গান এগুলো খরিদ করে আনে, এদের ব্যাপারে কঠিন থেকে কঠিন কথা বলা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, তোমরা গায়ক গায়িকাদেরকে বেচা কেনা বা ভাড়া আদান প্রদান করো না, আর তাদের গান বাদ্যর প্রতি তাদেরকে গান বাদ্যর প্রতি প্রশিক্ষণ দিও না। তাদেরকে নিয়ে ব্যবসা করার মাধ্যমে কোনো কল্যাণ নেই, তাদের মাধ্যমে অর্জিত রোজগার এটা হলো সম্পূর্ণ হারাম। এই আউল ফাউল বাউল যারা এই গান বাজনার মাধ্যম দিয়ে টাকা পয়সা উপার্জন করে, এটাকে কি বলা হয়েছে? সম্পূর্ণ হারাম বলা হয়েছে। দেখেন কত জঘন্য কথা বলেছে এই আবুল সরকার। বলে আউয়ালু মা খালাকাল্লাহু ইশক, আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরিহি, আউয়ালু মা খালাকাল্লাহ। এভাবে কয়েকটা রিওয়ায়াত এনে সে নিজেও তো পড়তে পারে না। বলে এক মুখে যে দুই কথা বলে তাকে কি বলে? উপস্থিত যারা আছে, বাউলরা আছে, সে তারাই বাড়ি দেয় আর বলে তারে মুনাফেক কয়। এই আবুল সরকার সে বলে, আল্লাহ যদি এক মুখে দুই কথা বলে তাহলে আল্লাহকে আমার সন্দেহ হয়, আল্লাহর ওটা মুখ না হোক। একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হুক শব্দটা ছোট্ট করে ব্যবহার করা হয়েছে। এর শব্দের ব্যাখ্যা করতে গেলে বোঝা যায় আমাদের পিছনের রাস্তাকে আমরা ওই শব্দের কাছাকাছি আরেকটা শব্দ বলি, এর দ্বারা বোঝাইতে চেয়েছে আল্লাহর ওটা কি মুখ না পাছা, এরকম শব্দ বোঝাইতে চেয়েছে। যেই ব্যক্তি আল্লাহর শানে এমন কথা বলে, স্পষ্ট কথা আছে, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে তোমার নবীকে, তোমার আল্লাহকে নিয়ে এরকম কুরুচিপূর্ণ কথা বলে, ওকে সমাজের বুকে কতল করে দাও, হত্যা করে দাও। আজ যদি বাংলার জমিনে, আজ যদি বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুম জারি থাকতো, তাহলে ওই বেঈমানের প্রতি হদ জারি করে ওর দেহকে, ওর মাথা থেকে আলাদা করে দেওয়া হতো। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে আবুল মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসি। অবশ্যই আমার উম্মতের মধ্যে এমন একদল লোক হবে যারা বেবিচার, রেশম, মাদক ও বাদ্যযন্ত্রকে বৈধ করে নেবে। আমাদের সমাজের মানুষ নিজেরা নিজেদের নামে মদের লাইসেন্স করে, মদের বার তারা খোলে, আর মুসলমানেরাও এই মদের বার থেকে মদ ক্রয় করে। এই লাইসেন্সধারী ব্যক্তিরাও নিজেদের জন্য মদকে বৈধ করে নিয়েছে, যেটা স্পষ্টরূপে সহিহ বুখারীর হাদিস
হাদিস আপনাদেরকে আমি বললাম। 5590 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, অবশ্যই আমার উম্মতের মধ্যে এমন একদল লোক হবে যারা জেনা, ব্যভিচার, রেশম, মাদক ও বাদ্যযন্ত্রকে বৈধ করে নিবে। গান বাদ্যর ব্যাপকতা কিয়ামতের আলামত। সমাজের বুকে গান বাজনা বেশি বেশি হওয়া, অশালীন যাত্রাপালা, থিয়েটার হওয়া, এটা হলো কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের বর্ণনা 15টি আলামতের বর্ণনা করেছেন। এর মধ্যে একটা উল্লেখ করেছেন, ওয়াত্তাখাযুল কিয়ানা ওয়াত্তাখাযুল কিয়ানু ওয়াত্তুখিযাল মাআজিব, যখন গায়িকা তৈরি করে নেওয়া হবে, বাদ্য বাজনাকে গ্রহণ করা হবে, তখন ঘন ঘন ভূমিধস হবে, বজ্রপাত হবে। মুসলমান ভাইয়েরা, গতকালকেও নাকি 3বার ভূমিকম্প হয়ে গেছে। আমরা অনেকে জানি, অনেকেই জানি না। গান বাজনা বেড়ে গেছে, নর্তকীর দল বেড়ে গেছে। পার্কের মধ্যে যেখানে যে অবস্থায় তারা সময় পাচ্ছে, 200 টাকা 50 টাকার বিনিময়ে তারা আকাম কুকাম করতেছে। হে নওজোয়ান যুবক, আজকে আমি মসজিদ থেকে আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, কোন কোন আল্লাহর বান্দা তৈয়ার আছেন, যতদিন দুনিয়ার জমিনে বাঁচবেন জেনা করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, গান বাজনা শুনবেন না, গান বাজনার মজলিসে যাবেন না। ইমানের আওয়াজ দিয়ে 2 হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দাও, নারায়ে তাকবীর। আল্লাহ, তুমি এই হাতগুলা কবুল করে নাও, জান্নাতে যেন আমরা সবাই একসাথে যেতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও। আমার মুসলমান ভাইয়েরা, অতঃপর সেই আয়াত সমূহ প্রকাশের পরিণতি সম্পর্কে আল্লাহর নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া খাসফান ওয়া মাসখ, যখন তারা প্রতীক্ষা করে লাল বর্ণযুক্ত বায়ুর, এই গান বাজনা যখন সমাজে বেড়ে যাবে, খেলার সরঞ্জামাদি যখন বেড়ে যাবে, আল্লাহর হাবিব বলেন, তখন যেন তারা ওই লাল বর্ণযুক্ত বায়ুর অপেক্ষা করে। অর্থাৎ কিয়ামতের আগে এমন একটা আগুন, অগ্নিকুণ্ডলী বের হয়ে যাবে, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে পৃথিবীর সব কিছু জ্বলিয়ে পড়ে ছারখার করে দেবে। ওয়াখাসফান ওয়া মাসখান, আল্লাহর হাবিব বলেন, ভূমিধসের আকার হবে, একের পরে এক ভূমিকম্প হবে, ভূমি ধসে যাবে, পাহাড় ধসে যাবে, বড় বড় ইমারত বিল্ডিংগুলো ধসে যাবে। এরপরে আল্লাহর হাবিব বলেন, মানুষের চেহারার সেন্টার ঠিক থাকবে না, আকৃতি প্রকৃতি বিকৃত হয়ে যাবে। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, বড় বড় নিদর্শন সমূহের মধ্যে এগুলো হলো, একের পরে এক প্রকাশ পেতে থাকবে। গান বাজনা সম্পর্কে যে মূল্যবান কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, আজকের থেকে আমাদের ওয়াদা নিতে হবে, যদি মোবাইল আমরা, ফেসবুক, ইউটিউব আমরা চালাবো, তারপরেও যদি গান বাজনা আমাদের সামনে আসে, বাউল গান হোক, পালা গান হোক, এ সমস্ত গান আমরা শুনবো না, ঠিক কিনা? ইসলামী গানগুলো শুনবেন, যে গানে হৃদয়ের মধ্যে প্রশান্তি আসে, কোরআনের তেলাওয়াত শুনবেন। ভাই, আমাদের সবাইকে মরতে হবে, আমরা সবাই মারা যাব, কিন্তু কোরআনুল কারীম যদি দুনিয়ায় শোনা অভ্যাস থাকে, কবরে যাওয়ার পরে আল্লাহকে বলবেন, আল্লাহ, দুনিয়ায় কোরআন শুনতাম, দুনিয়ায় তোমার প্রশংসা শুনতাম, আল্লাহ এখনও শুনতে মনে চায়, শোনাও রব্বুল আলামিন, আমাকে শোনানোর ব্যবস্থা করে দাও। রহমতের ফেরেশতা কবরে ভিড় করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আপনাকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে। এত মজা, এত মজা! আমরা তো দুনিয়ায় নামাজ পড়ি, এত ভালো লাগে, এর কোটি লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন বেগায়েরে হিসাব মজা লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।